আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। কি সুন্দর আমি গাছ লাগিয়েছি, তাই না বলেন? অনেক সুন্দর লাগছে না আমার এই সবজি বাগানটা? এটা দেখে আসলে অনেকটা ভালো লাগে। আমি বেশ কয়েকদিন ধরে আমি এই গাছের পরিচর্যা করছি। চিন্তা করছি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আসলে এটা দেখে কার কি মনে হচ্ছে বলেন তো যে এটা কোথায়? এটা কি কোনো বারান্দা? বা কোনো বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে সবজি গাছ লাগানো বা ছাদে লাগানো? কি মনে হচ্ছে আপনাদের এটা দেখে বলেন তো যে আমি এই গাছগুলো কোথায় লাগিয়েছি? এটা কি আসলেও মাটি নাকি বালি? কিন্তু গাছগুলো দেখে অনেক ভালো লাগতেছে, তাই না বলেন? এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই আমার এই গাছগুলোর জন্য দোয়া করবেন যে এগুলো যেন অনেক বড় হয়ে যায়। আসলে এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এখানে টোটাল 3টা গাছ আছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে মরিচ। এগুলো হচ্ছে প্রথমে একটা জায়গায় লাগিয়েছিলাম, পরে আমি পাশে পাশে সরিয়ে নিয়েছি। আসলে আমরা মেয়েরা চাইলে না, আমাদের বাসার যে উঠানটা আছে না, তা থেকেই কিন্তু আমরা সবজি লাগিয়ে সবজি খেতে পারি। বাজারে আসলে যেসব পরিমাণে সবজির দাম, তার থেকে আমাদের ভালো বাসায় আমরা ছোটো জায়গার মধ্যেই সবজিগুলো কিন্তু লাগিয়ে নিতে পারি। ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শসা গাছ আর হচ্ছে টমেটো। এখানে যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি লাগাইনি, এখানে বিচি পড়েছিল, সেখান থেকেই হয়েছে। আর এটা হচ্ছে ঝিঙা গাছ, সুন্দর হয়েছে। আমি একটা বেড়া দিয়ে দিয়েছি। আর ছিল হচ্ছে লাল শাক, ছিল কচু আছে, তারপরে হচ্ছে লাউ বিচি দিয়েছি। অনেক ভালো লাগতেছে না বলেন? এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমি আসলে কোথায় লাগিয়েছি। ট্যান, এটা হচ্ছে আমাদের ঘর। আমাদের যে নতুন ঘরটা তৈরি করতেছি আমরা, সেই ঘরের মধ্যেই হচ্ছে আমি এই গাছগুলো লাগিয়েছি। এটা হচ্ছে ছাদ। তো আমাদের বাসায় যেহেতু এখন কোনো কাজ হবে না, কাজটা বন্ধ হয়ে আছে, তার জন্য চিন্তা করলাম যে আমি আসলে এর আগে এই জায়গাটা যখন মাটি ছিল, মানে যখন এটা ফাঁকা জায়গা ছিল, তখনও আমি এখানে গাছ লাগিয়েছিলাম। তো এখন কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু বালি, মাটির পরিমাণ আছে খুবই কম, তার মধ্যে আমি গাছগুলো লাগিয়েছি। আসলে চাইলে কিন্তু বালির মধ্যেও গাছ হয়, যেটা করতে হবে নিয়মিত পানি দিতে হবে। আমিও সেটা করেছি। তো আপনারা দেখে সবাই আসলে অবাক হয়ে গেলেন না? অনেকেই বকা দিবেন আমাকে, কেন এই ঘরের মধ্যে গাছ লাগিয়েছেন? আসলে আমাদের যে ফাঁকা জায়গাটা ছিল, সেখানে যেহেতু ঘর তুলেছি, আর যেহেতু ঘর করতে আমাদের অনেক দেরি হবে, তার জন্য হচ্ছে দেখলাম যে এখানে আমি কিছু সবজি গাছ লাগাই না কেন, তাহলে আমাকে বাজার থেকে সবজি কিনে খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন প্লিজ।